আজ সকালে হঠাৎই এমন একটা ঘটনা ঘটে যায় যার জন্য শাশুড়িকে ফোন করে এমার্জেন্সি আনতে হয়েছে। একা থাকতে গেলে যে বন্ধুরা প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে কত বিপদের সম্মুখীন হতে হয়, যেমন সুখ তার চাইতে বেশি দ্বিগুণ দুঃখটাও থাকে। তো সেই ঘটনাটাই আজ আমার সাথে হয়েছে। হঠাৎ করেই সকালবেলা একটা বিপদ হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এই তো সকালবেলা মেয়েকে স্কুলে দিয়ে আসার সময় আজ বাজার করে নিয়ে এসেছি, দুধ নিয়ে এসেছি আর কাঁচা লঙ্কা ফুরিয়ে গিয়েছিলো সেটা নিয়ে এসেছি। তারপর চলো এবার তোমাদের সাথে শেয়ার করছি আমার আজ সকালের দুর্ঘটনার কারণটা। দুর্ঘটনাটা যে কোনো টাইমেই ঘটতে পারে, তো সেটার জন্য সবসময় প্রস্তুত থাকতে হয়, কিন্তু আমি প্রস্তুত ছিলাম না বন্ধুরা, মাথা থেকে একদমই বেরিয়ে গেছে, যার জন্য আজ আমাকে সারাদিন খুব শাস্তি পেতে হয়েছে। মেয়েকে স্কুলে দিয়ে এসে বাজার নিয়ে ঘরে এসে যখন রান্না বসাবো তখনই গিয়ে দেখছি বন্ধুরা গ্যাস ফুরিয়ে গেছে। আমার একটাই প্রবলেম জানো তো, সব কাজ তো আমি একদম আগে থেকেই রেডি করে রাখি, যেন আমি যে একা থাকি আমার কোনো অসুবিধা না হয়। এই একটা জিনিসই মানে আমার খুব অসুবিধা হয়ে যায়, গ্যাসটা যখন ফুরিয়ে যায়। যদিও আমার ঘরে কিন্তু ডাবল সিলিন্ডার, কিন্তু তারপরে আমি ভরি না জানো তো। আমি গ্যাসটা কেন ভীষণ ভয় পাই। সৃজা বাবা বলে যে তুমি গ্যাস ভরে রাখো, কিন্তু আমার না খুব ভয় করে, কারণ ইদানিং সৃজা এত ডিস্টার্ব করে, ওকে নিয়ে খুব ভয় করে। তো এবার যে আমি গ্যাসটা ভরেছি আমি ভুলে গেছি যে মানে গ্যাস শেষ হয়ে যাওয়ার টাইম হয়ে গেছে। আমি ভেবেছিলাম কি হয়তোবা আরও 15-20 দিন যাবে, কিন্তু হঠাৎ করে যে সকালবেলা শেষ হয়ে যাবে সেটা একদমই বুঝতে পারি না। আর আমি না বুঝতে পারি না গ্যাস শেষ হয়ে যায়, জানি না, অনেকে বলে নাকি বুঝতে পারে আগে থেকে, কিন্তু আমি বুঝতে পারি না গ্যাস শেষ হয়ে যায়। তো আর কি করব, কপাল এতটাই খারাপ, গ্যাস শেষ হয়ে গেছে। অন্য সময় তো গ্যাস শেষ হয়ে গেলে এতটা টেনশন করতে হয় না, মানে ফোন করলেই গ্যাস এনে দিয়ে যায়। কিন্তু এখন তো গ্যাসের এত একটা সমস্যা চলছে, কি বলবো আর। তো ফোন করাতে যা মানে যে গ্যাস দিয়ে যায় আমাকে, তো ফোন করাতে একদম বারণ করে দিয়েছে। এবার তো আমি এতটাই টেনশানে পড়ে গেছি যে এখন আমি কি করব, কোথা থেকে নিয়ে আসবো গ্যাস। আমার মানে মাথা কাছে তো হঠাৎ করে মনে পড়েছে যে এখন আর কোনো উপায় নেই, বাড়িতে ফোন করতে হবে। যদিও আমার শাশুড়ি 2-3 দিন আগে আমাকে বলেছিল যে গ্যাসের কথা, যে সমস্যা হলে জানিও। তো তাড়াতাড়ি করে শাশুড়ি মাকে ফোন করছে, তুমি এক্ষুনি গ্যাস নিয়ে চলে আসো, কারণ ঘরে রান্নাবাড়ি কিছুই নেই, সৃজা আবার স্কুল থেকে এসে ভাত টাত খাবে। তারপর আর কি বললেই তো সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, আর বাড়িটাও তো অনেকটা দূরে, নিয়ে আসতে একটু সময় লাগে। তারপর মা যোগাযোগ করে ওই দুপুর 2টো বেজে গেছে গ্যাস নিয়ে আসতে আসতে বন্ধুরা। একদিকে মানে ভাগ্য একদিকে একটু ভালো ছিল, কারণ তার আগের দিন রাত্রিবেলা আমরা মা মেয়ে কেউ ভাত খাইনি, কারণ এত ভারী টিফিন খেয়েছিলাম খাওয়াতে, আর ভাত খাইনি। ওই ভাত আর অল্প একটু সবজি ছিল, তো সেটা দেখে আমি মানে নিশ্চিত, কিন্তু যে গরম করে খাবো সেই পরিস্থিতিটাও তো ছিল না। ফ্রিজ থেকে বের করেই সৃজাকে মানে দুগাল খাইয়েছি, খাইয়ে দুপুরবেলা ঘুম পাড়িয়েছি। আর আমার তো সারাদিন মানে এই এক অবস্থায় কেটেছে। তো রান্নাবান্না যেহেতু করতে পারিনি, ভাবলাম কি সামনের রুমটাকে ভালো করে পরিষ্কার করে নিই। বন্ধুরা, ঘরে এত ধুলা হয়ে যায়, সারাদিন দরজা বন্ধ থাকে তারপরও প্রচণ্ড ধুলা হয়ে যায় ঘরে। এই তো দেখো শাশুড়ি মা চলেও এসেছে, কিন্তু দুপুরে 2টো বাজে, এখন ব্যাগ ভরে জিনিস নিয়ে এসেছে। আর আমি কিন্তু সৃজাকে বলিনি যে ঠাম্মি আসবে, নাহলে সৃজা একদমই ঘুমাতো না, কারণ যেহেতু আবার ওর মাস্টার আসবে 3টার সময়। তো এসেই তো আমার শাশুড়ি ডাকছিল সৃজাকে, তো ঘুম থেকে উঠে গেছে, ঠাম্মিকে দেখে তো খুব খুশি। আর মা এদিকে ব্যাগ খুলছে, মানে কী কী এনেছে। তো এইদিকে দেখো সৃজা তো ভীষণ খুশি, চোখ খুললেই তার ঠাম্মিকে দেখে এত খুশি, মানে ও খুশি প্রকাশ করতে পারছে না, খুশিতে কি করবে ও বুঝতেই পারছে না। কিন্তু এটা তো আর বুঝতে পারছে না যে ঠাম্মি এক্ষুনি চলে যাবে। যদিও শাশুড়িমা বেশিক্ষণ ছিল না, যেহেতু গাড়ি রিজার্ভ ছিল, 10 মিনিটের জন্য এসে জাস্ট সব কিছু দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে চলে গেছে। আর তারপর তো সৃজার এত মন ভারী হয়ে গেছে, কান্নাকাটি কিছুক্ষণ পর তোমরা দেখতেই পাবে। আর এদিকে দেখো আমাদের বাড়ির মানে আমার শ্বশুরবাড়িতে কিন্তু আম কাঁঠাল গাছে ভরা, সব কিছু কিন্তু এগুলো আমার মানে আমার শ্বশুরবাড়ির, লেবু মানে সব কিছুই ভরা আছে। তো মা যা যা পেরেছে নিয়ে এসেছে। এদিকে দেখো এখন মা আবার চলেও যাচ্ছে। 2টো সিলিন্ডার, বললাম যে আমার ঘরে ডাবল সিলিন্ডার আছে, তো 2টোই পাঠিয়ে দিয়েছি, এখন মা এগুলি ভরে রাখবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি একটু লং হয়ে গেছে, কেমন লেগেছে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করে দেবে।